মুম্বাই ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী শহর। ভারতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ শহর আছে তাদের মধ্যে মুম্বাই অন্যতম। এটি আরব সাগরের তীরে গড়ে ওঠা এক বন্দর নগরী। এই শহর সারা বিশ্বের কাছে ভারতের সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরেছে। আজকে আমরা মুম্বাই শহর সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। 1995 সাল পর্যন্ত এই শহরের অফিসিয়াল নাম ছিল বোম্বে। নামটি দিয়েছিলেন পর্তুগিজ লেখক গাসপার কোরিয়া। অবশ্য তার দেওয়া নামটি ছিল বোমবাইম, যার অর্থ সুন্দর উপসাগর। 1995 সালের নভেম্বরে মারাঠি সরকার আনুষ্ঠানিকভাবে শহরের নাম পরিবর্তন করে রাখে মুম্বাই। মুম্বাই নামটি মুম্বা নামের এক হিন্দু দেবীর নাম থেকে নেওয়া হয়েছে। মুম্বাই বিশ্বের 8ম জনবহুল শহর। এর জনসংখ্যা 2 কোটিরও বেশি। একসময় মুম্বাই 7টি ভিন্ন ভিন্ন দ্বীপে বিভক্ত ছিল। আনুমানিক 5ম শতকে দ্বীপগুলোকে একত্রিত করা হয়। 1600 শতকে এখানে পর্তুগিজরা শাসন করত। সে সময় থেকেই এটি আরব সাগরের একটি প্রধান সমুদ্র বন্দর হয়ে ওঠে। এই সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা বাণিজ্য শহরটিকে ভারতের সবচেয়ে ধনী শহরে পরিণত করেছে। মুম্বাইয়ে দেশের সর্বোচ্চ সংখ্যক ধনী ব্যক্তিদের বসবাস। 828 জন ভারতীয় বিলিনিয়ারের মধ্যে 217 জনই মুম্বাইয়ের। মুম্বাইতে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি আর্থিক কেন্দ্র রয়েছে, যার মধ্যে অন্যতম বোম্বে স্টক এক্সচেঞ্জ, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়া। এই কারণে মুম্বাইকে ভারতের বাণিজ্যিক কেন্দ্র বলা হয়। মুম্বাই রয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ব্যক্তিগত বাড়ি। অ্যান্টেলিয়া হল নামের এই বাড়িটির মালিক মুকেশ আম্বানি। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি। 27 তলা বিশিষ্ট এই বাড়িটির উচ্চতা 570 ফুট। বাড়িটির আনুমানিক মূল্য প্রায় 14,000 কোটি রুপি। মুম্বাইয়ে গড়ে ওঠা নানা বাণিজ্যের কারণে এখানে অফিসের সংখ্যা বেশি হওয়ায় চাকরিজীবী লোকও অসংখ্য। তাদের দুপুরের খাবারের সমস্যা সমাধানে মুম্বাইয়ে গড়ে উঠেছে এক আশ্চর্য নেটওয়ার্ক, যার নাম ডাব্বাওয়ালা নেটওয়ার্ক। এটি বাসা থেকে দুপুরের খাবার অফিসে পৌঁছে দেওয়ার একটি সিস্টেম। শতাব্দী প্রাচীন এই লাঞ্চ বক্স ডেলিভারি ব্যবস্থা শুধুমাত্র মুম্বাইয়েই দেখা যায়। কেবল প্রচুর সম্পদ আর মধ্যবিত্তদের শহর নয় মুম্বাই। এখানে রয়েছে ধারাভির বস্তি, যা বিশ্বের বৃহত্তম বস্তিগুলোর একটি। এখানে প্রায় 10 লাখ দরিদ্র লোক বাস করে। এই জায়গাটি অনেকের কাছে এতটাই আকর্ষণীয় যে এখানে কিভাবে একত্রে এত মানুষ বসবাস করে তা দেখার জন্য পর্যটকরা বেড়াতে আসেন। পর্যটকদের দেখার জন্য আরেকটি আকর্ষণীয় স্থান হচ্ছে বান্দ্রা ওর্লি সিলিং সেতু। এটি রাজীব গান্ধী সিলিং সেতু নামেও পরিচিত। 5.6 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি ভারতের অন্যতম প্রকৌশল বিষয় মনে করা হয়। মুম্বাইতে রয়েছে 3টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর মধ্যে এলিফ্যান্টা দ্বীপের এলিফ্যান্টা গুহাগুলো অন্যতম। গুহাগুলোকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। পূর্ব দিকে রয়েছে 2টি বৌদ্ধ গুহা এবং পশ্চিম দিকে 5টি হিন্দু গুহা। 6ষ্ঠ শতকে নাবিকদের আশ্রয় কেন্দ্র হিসেবে গুহাগুলো নির্মাণ করা হয়। পরবর্তীতে এখানে শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়, আর গুহাগুলোর গায়ে খোদাই করা হয় অপূর্ব সুন্দর শিল্পকর্ম। মুম্বাইয়ে ইউনেস্কোর 2য় বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হচ্ছে মুম্বাইয়ের ভিক্টোরিয়ান গথিক
এবং আর্ট ডেকো এনসেম্বল। এটি মূলত ব্রিটিশ সময়ে নির্মিত অনেকগুলো ভবনের সমষ্টি। এর স্থাপত্যে ভিক্টোরিয়ান আমলের ঐতিহ্যের ছাপ পাওয়া যায়। অপর ইউনেস্কো হেরিটেজ সাইট হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস বা ভিক্টোরিয়া টার্মিনাস। এটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন। 1887 থেকে 88 সালে নির্মিত স্টেশনটি ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের একটি। এর অসাধারণ নির্মাণ শৈলীর কারণে এটি মুম্বাইয়ের স্থাপত্যের প্রতীক হয়ে উঠেছে। 1853 সালের 16 এপ্রিল ভারতের প্রথম ট্রেন চলাচল শুরু হয় মুম্বাই থেকে। তখন থেকেই এটি সর্বজনীন পরিবহনের একটি অত্যন্ত প্রয়োজনীয় মাধ্যম হয়ে উঠেছে। মুম্বাই লোকাল ট্রেন নেটওয়ার্ক হল বিশ্বের ব্যস্ততম রেল ব্যবস্থা, যা প্রতি বছর 2.2 বিলিয়ন যাত্রী বহন করে। ভারতে প্রথম বাস সার্ভিসও চালু হয় মুম্বাইয়ে। 15 জুলাই 1926 সালে এই সার্ভিস শুরু হয় আফগান চার্চ থেকে ক্রফোর্ড মার্কেটের মধ্যে বাস চলাচলের মাধ্যমে। এমনকি ভারতের প্রথম বিমানবন্দরও নির্মিত হয়েছিল মুম্বাইয়ে। 1928 সালে নির্মিত হয় বিখ্যাত ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। মুম্বাইয়ের আরেক বিখ্যাত স্থান হচ্ছে সমুদ্র সৈকত এবং এর মেরিন ড্রাইভ। দক্ষিণ মুম্বাইয়ের উপকূল বরাবর একটি 4 কিলোমিটার দীর্ঘ রাস্তা আছে, যা মেরিন ড্রাইভ নামে পরিচিত। দিনের বেলায় গাড়িতে ড্রাইভ করার জন্য বা এখানে দাঁড়িয়ে আরব সাগরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা। এমনকি রাতের বেলাতেও এখানে বসে আলো ঝলমলে মুম্বাই নগরী দেখা যায় দুচোখ ভরে। রাতে যখন রাস্তাটি আলোকিত হয় তখন দূর থেকে দেখলে এটিকে একটি হীরার নেকলেসের মতো দেখায়, তাই এর নাম কুইন্স নেকলেস। অনেক হিন্দি চলচ্চিত্রেও এই মেরিন ড্রাইভটি দেখানো হয়েছে। হিন্দি চলচ্চিত্রের মূল নির্মাণ স্থান বলিউড, যা মুম্বাই অবস্থিত। শুরুতে এখানে নির্মিত চলচ্চিত্র বোম্বে সিনেমা নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে হলিউডের নাম অনুসারে এর নাম রাখা হয় বলিউড। প্রতিদিন এখানে শত শত মানুষ আসেন বলিউডের নিজের নাম প্রতিষ্ঠা করতে। যদিও অল্প কিছু মানুষই সফল হন, তবুও এ শহর মায়ানগরী নামে বিখ্যাত কেবল বলিউডের জন্যই। এই মায়ানগরীতে আরেক বিখ্যাত ল্যান্ডমার্ক গিলবার্ট হিল। এটি আন্ধেরিতে অবস্থিত 61 মিটার উঁচু কালো ব্যাসল্ট পাথরের এক শিলাস্তম্ভ, যা 66 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল। এর শীর্ষে অবস্থিত দুটি হিন্দু মন্দির থেকে শহরের মনোরম দৃশ্য উপভোগ করেন পর্যটকরা। যে সকল পর্যটক ফটোগ্রাফি ভালোবাসেন তারা ছুটে যান ফ্ল্যামিঙ্গো পাখির ছবি তুলতে। ফ্ল্যামিঙ্গো আফ্রিকা এবং ইউরোপের পাখি হলেও তা মুম্বাইও দেখা যায়। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে শেউরি এবং ভান্ডুপ এলাকায় এই সুন্দর পাখিটি ঘুরে বেড়ায়। অনেক ফটোগ্রাফার তাদের ক্যামেরায় ফ্ল্যামিঙ্গো পাখির নিখুঁত ছবি তুলতে এই এলাকায় আসেন। মুম্বাইবাসীরা প্রায় নিজেদেরকে আমাচি মুম্বাই বলতে পছন্দ করেন। এর অর্থ মুম্বাই মেরি জান, অর্থাৎ মুম্বাই আমার জীবন। তবে অর্থনৈতিক গুরুত্বের কারণে মুম্বাই কেবল এর অধিবাসীদের জন্য নয়, পুরো ভারতেই প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।